সরকারি বানানে রস্বইকার নাকি দীর্ঘিকার? অতিমারি, মহামারী, প্রতিযোগী, প্রতিযোগিতা, সহযোগী, ব্যভিচারী, ছলনাকারী শব্দগুলোর মধ্যে কোন জায়গায় রস্বইকার আর কোন জায়গায় দীর্ঘিকার? এটা নিয়ে আমাদের প্রায়ই দ্বিধা কাজ করে। চলুন 1 মিনিটের সমাধান করি। মনে রাখতে হবে চারি, কারি, দারি, যোগী দ্বারা গঠিত শব্দটি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে দীর্ঘিকার, আর যদি ব্যক্তি না বোঝায় তাহলে রস্বইকার। দেখুন এই যে সরকারি শব্দটি আছে, সরকারি শব্দটি দ্বারা কোনো ব্যক্তি বোঝাচ্ছে না তাহলে রস্বইকার। দরকারি কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, পাইকারি, তরকারি, পাইচারি, দোকানদারি, ফৌজদারি, জমিদারি, চাঁদাবাজি, অতিমারি, মহামারী কোনো শব্দই ব্যক্তি বোঝাচ্ছে না। যদি ব্যক্তি না বোঝায় তাহলে কিন্তু সেখানে কি বসবে? রস্বইকার বসবে। কিন্তু যদি ব্যক্তি বোঝায় তাহলে দীর্ঘিকার বসবে। দেখুন এইখানে আমি বলেছি সহকারী, সহকারী কিন্তু একটা ব্যক্তি হবে। সহকারী কি হবে? একটা ব্যক্তি কিন্তু হবে। কিন্তু কর্মচারী, কর্মচারী কিন্তু একটা ব্যক্তি হবে। পথচারী একটা ব্যক্তি হবে। নভোচারী অবশ্যই ব্যক্তি। ছিনতাইকারীও একজন ব্যক্তি। ছলনাকারী একজন ব্যক্তি। অধিকারী একজন ব্যক্তি। নির্মাণকারী তিনিও একজন ব্যক্তি। তারপর হচ্ছে ব্যভিচারী তিনিও একজন ব্যক্তি। সহযোগীও একজন ব্যক্তি হবেন এবং প্রতিযোগী তিনিও কিন্তু একজন ব্যক্তি হবেন। ব্যক্তি হলেই আমরা দীর্ঘিকার দিব, আর যদি ব্যক্তি না বোঝাই তাহলে আমরা সেখানে দিব রস্বইকার। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে।